হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ এখানে শুক্রবার দিন রাত্রেবেলা আমি একটু কালকের জন্য প্রিপারেশন করে রাখছি। আসলে কালকে শুভব্রতর অফিস থেকে দুটো কলিগকে নেমন্তন্ন করা হয়েছে গ্রিল পার্টির জন্য। অনেক দিন ধরেই তাদেরকে বলা হচ্ছিল যে গ্রিল করা হবে একদিন বাড়িতে, কিন্তু সেটা হয়ে উঠছিল না। প্রতি সপ্তাহে কিছু না কিছু কাজ থেকেই যায়, কিন্তু এবার এই শনিবার দিন সেটা সম্ভব হতে চলেছে। তার জন্যই কিছু প্রিপারেশন আজকে থেকে করে রাখছি। বানাবো একটু স্প্রিং রোলের মতন, সেজন্য একটু বাঁধাকপি, একটু স্প্রিং অনিয়ন আর একটু ক্যাপসিকাম কেটে নেব। আর মাঝখানে একবার চিকেনটাকে একটু বেক করতে দিয়ে দিলাম। ওদিকে শুভব্রতও চিকেন ম্যারিনেশন করছে কালকে কাবাবের জন্য। দু রকমের চিকেন করছে, একটা একটু ঝাল হবে আর একটু মিষ্টি মিষ্টি হবে, মানে একটা মালাই কাবাব হবে আর আরেকটা এমনি তন্দুরি হবে। সামন মাছ এনেছে, সেই মাছটাও একটু ম্যারিনেট করে নিচ্ছে। চিকেনটা মোটামুটি হয়ে গেছে, খুব একটা পোড়াবো না। এখানে পাস্তার আর নাচোস বানাবো সেটার, আর স্প্রিং রোলের চিকেন আছে। কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে একটু আদা আর রসুন দিয়ে দিয়েছিলাম। তারপরে বাকি সবজিগুলো দিয়ে চিকেনটাও কেটে দিয়েছিল শুভব্রত একদম ছোট্ট ছোট্ট করে, সেটাও দিয়ে দিলাম। উপর থেকে একটু নুন আর গোলমরিচ না দিলে এই টেস্টটা আসবেই না, সেই জন্য গোলমরিচ অবশ্যই। আর তার সাথে একটু ঝাল হওয়ার জন্য শুকনো লঙ্কা গুঁড়ি। ব্যাস একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই স্প্রিং রোলের পুর তৈরি। আজকে থেকে পুরটা তৈরি করে রেখে দিলাম। এখন অনেকটাই রাত হয়ে গেছে, বুচু ওদিকে অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। ওর ঘুমিয়ে পড়ার পরেই আমরা এসব করতে এসেছিলাম। এখন শুতে যাই, সকালবেলাতে বাকি রান্নার কাজ হবে। সকাল এখন ওই 7টা মতন বাজছে। আমি আজকে একটু আগে আগে উঠে পড়েছি। বুচু উঠতে উঠতে অনেক কাজই করে ফেলবো ঠিক করেছি। উঠেই একবার বারান্দায় এলাম, কি যে ভাল লাগে এই মিষ্টি রোদটা দেখতে। সব গাছগুলোতে এত সুন্দর করে পড়ছে, খুব ভাল লাগছিল। গাছগুলো একটু দেখে নিই, তারপরে না হয় দিনটা শুরু করব। খুব ইচ্ছা করছে চা নিয়ে এই বারান্দায় বসে বেশ খানিকটা সময় কাটায়, একদম নিস্তব্ধ অবস্থায়। কিন্তু কি করব, আজকে তো অনেকগুলো কাজ আছে, আর সকাল থেকে কাজগুলো শুরু না করলে আমি বিকেলবেলার মধ্যে শেষই করে উঠতে পারবো না। মাঝখানে প্রচুর খাবার দাবার আছে, ওকে চান করানো আছে, ওর পেছনেই তো অনেকটা সময় চলে যায় আমার। এই কেটলিটা অনেক দিন আগেই কিনে এনেছিলাম, যখন শ্বশুর শাশুড়ি এসেছিলেন তখনই এটা কেনা। একবার চা বানিয়েও ছিলাম, তারপর থেকে এটাকে সাজিয়েই রেখে দিয়েছিলাম। এত ভালো লাগে আমার দেখতে, তো ভাবলাম আজকে এটাতেই চা করা যাক। লাল চা খেলেও মাঝে মধ্যে আদা আর এলাচ দিয়ে চা খেতে কিন্তু খুবই ভাল লাগে। কেটলিটা আয়রনে, তো খুব একটা এটাতে অসুবিধা হয় না চা করতে, তবে হ্যান্ডেলটা বেশ ভালোই গরম হয়ে যায়। আর একটা ছাঁকনির মতন ভেতরেই দেওয়া আছে, ওটার মধ্যেই আদা এলাচটা ছিঁচে দিয়ে দিলাম, আর ওটার মধ্যেই চা পাতাটাও দিয়ে দিই। চাটা একটু ভিজতে থাকুক, ততক্ষণে আমি বুচুর জন্য আগে খাবারটা বসিয়ে দিই। সকাল সকাল ওর খাবারের ঝামেলা মিটে গেলে বাকি কাজগুলো করতে আমার সুবিধা হবে। গাজর ব্রোকলি দিয়ে ডালে আর চালে বসিয়ে দেবো। আজকেও একটু খিচুড়ি খাক, সঙ্গে একটু ডিম ভাজা করে দেবো না হয়। শুভব্রত তো উঠতে অনেকক্ষণ দেরি আছে, ততক্ষণে আমি আমার চাটা খেয়ে নিই, আর ওর চাটা এখানেই থাক, পরে আবার না হয় গরম করে দেওয়া যাবে। আজকে ইন্ডিয়ান খাবার একটাও হচ্ছে না, আজকে সবই মোটামুটি অন্য রকমের খাবার দাবার। এখানে লোকজন ফল খেতে খুব ভালোবাসে, ডেজার্টে বিশেষ করে। তো ডেজার্টের জন্য থাকবে তরমুজ আর কেক। তরমুজটা আগেই কেটে রেখে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম গোল গোল করে কাটবো, মানে ওই গোল বলের মতন হয় না ওরকম করে, কিন্তু তারপর দেখলাম ওরকম ঝামেলা করে লাভ নেই, অনেক সময় যাবে। তার থেকে বরং গায়ের করে জলদি জলদি কেটে এই কাজটা এগিয়ে রাখি, আর এটাকে কেটে ভালো করে ঢাকা দিয়ে ফ্রিজে আগে থেকেই তুলে রাখবো। ওদিকে প্ল্যানে আছে আজকে একটু গুয়াকামোলে, একটু নাচোস, একটু পাস্তা বানাবো বাচ্চাদের জন্য, আর বানাবো হচ্ছে স্প্রিং রোল। সঙ্গে থাকবে গ্রিল বিনস আর ম্যাশড পটেটো। ড্রিঙ্কস হিসেবে থাকবে একটু পুদিনা আর লেবু দিয়ে লেমনেড। প্রথমে ভেবেছিলাম সোডা দিয়ে বানাবো, কিন্তু বাচ্চারা যদি খায় তাহলে সোডার ব্যবহার না করাই ভালো, সেজন্য সোডা দেবো না, একদম পাতি আমাদের যেমন হয় লেবুর জল সেই রকমই বানাবো। বুচু ওঠার আগে ভাবলাম স্প্রিং রোলগুলো তৈরি করে রেখে দেওয়া যাক। আর কাবাবের ডিপার্টমেন্ট তো শুভব্রত নিয়েই নিয়েছে, ওদিকটা আমাকে কিছু দেখতে হবে না।
আজকে যারা আসছে তার মধ্যে একজন হলো যে যার সাথে সুব্রত মেক্সিকো গেছিল, তার ফ্যামিলি। তার 4টে বাচ্চা আছে, তার মধ্যে সবথেকে যে ছোট বাচ্চাটা সেটা বুচুর বয়সী। তো বুচু ওর সাথে আগেও খেলেছে, তাই বুচু, আমার মনে হয় বুচু আজকেও প্রচণ্ড এনজয় করবে। আর আরেকজন যে আসছে সে সিঙ্গেল, তার এখনও বিয়ে হয়নি, সে কিন্তু ইন্ডিয়ান, আসলে তার বাড়ি কেরালার। সে কেরালা থেকে এখানে এসছে, সুব্রতদেরই কলিগ। কি হচ্ছে এটা? গলু কোনটা চাই তোমার? হ্যাঁ, বন্ধ করে দাও, গুড বয়। এটা বন্ধ করো, গুড বয়। হ্যাঁ, রুটি করো, গোল গোল রুটি করো। সুব্রত আবার সকালবেলা উঠে কাটাকাটি শুরু করে দিয়েছে। কিসের? পাস্তা কেটে দিচ্ছে আর নাচোসের, তাই তো? আর গোকমলে হবে। ও আচ্ছা আচ্ছা, আবার করতে হবে। এখানে সুব্রত গ্রিল বিনসটা বানিয়ে নিচ্ছে। এটা মোটামুটি কিনতেই পাওয়া যায়, ক্যানের মধ্যে থাকে। তো এটাকে একটু ফুটিয়ে নিয়ে সার্ভ করলেই হয়ে যায়। ওগুলো তো ছিল টুকটাক কাজ। এবার পাস্তাটা বানিয়ে নেব। পাস্তাটা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না, তাই একটু দুপুর হতেই বুচুকে খাওয়ানো দাওয়ানো হয়ে যাওয়ার পরে এটা শুরু করেছি। মাঝে শুভব্রত একবার বেরিয়েছিল, টুকটাক আরও কিছু জিনিস আনার ছিল, সেগুলো এনে ও গ্রিলটাকে পরিষ্কার করছে। আর বেলা এখন গড়িয়ে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। বাচ্চাদের জন্য আজকে হোয়াইট সস পাস্তা করব, তার জন্য একটু এর মধ্যে বাটার নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি গার্লিক। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য এখানে একটুখানি ময়দা দিয়ে দেবো। ময়দাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দেবো দুধ, এটাই কিন্তু হোয়াইট সস। আর তার মধ্যে দেবো চিজ। সবটা হয়ে গেলে তারপরে সব সবজি মিশিয়ে আর এর সাথে বয়েল করা পাস্তাটা মিশিয়ে দেবো। তারপরে সবটা মাখিয়ে নিলেই পাস্তা রেডি। সুব্রত এখনো চান করেনি, এখন ওর ম্যারিনেশন চলছে। আমরা সবাই ঝামেলাই নিয়ে নিই, আমরা আছে না বেশি বিলেতি করতে গিয়ে গন্ডগোল হয়ে লেমনেড করব। লোকে কষ্টে কিনারে ওনে লেমনেড বানাবো। লেমনেড সোডা দিচ্ছি না, লেবু শরবত, লেবু জল। বাড়িতে যখন লোকজন আসবে তখন টেবিলটা তো ভালো করে সেট করতেই হবে। আর এটা যখন পার্টি টাইপের হচ্ছে তখন সব কিছু পার্টির মতনই করতে হবে। তো টেবিল ক্লথটা ছিল অনেক দিন ধরেই কেনা, কিন্তু কখনো পাতাই হয় না। বুজুর জ্বালাই পাততে পারি না, তো ভাবলাম আজকে একটু পেতে দেখি, যদি সেরকম হয় তাহলে না হয় তুলে দেবো। তোমরা ব্লগে শুভব্রতকে দেখে নিশ্চয়ই বুঝতে পারো যে শুভব্রত খুবই ইন্ট্রোভার্ট, খুব কম কথা বলার মানুষও। তো ওর যে কোনো কলিগ আসবে বাড়িতে সেটা ভেবেই আমি কেমন একটা এক্সাইটেড হয়ে গেছি, আর সেটার জন্য এই সব কিছুর প্রস্তুতি। কাবাব তো ওরা এলেই হবে, কিন্তু বাকি যে জিনিসগুলো হয়ে গেছে সেগুলো একবার টেবিলে সব রেখে দেখে নিচ্ছি যে কেমন লাগছে। আমার না বাড়িতে কেউ আসবো বললেই প্রচণ্ড একটা টেনশন কাজ করে যে সব কিছু ঠিকঠাক করে হবে কি না, তারা সব কিছু পছন্দ করবে কি না। এটা এদের ক্ষেত্রে নয়, যে কোনো কেউ। আর এটা আজ বলে নয়, আমাদের শান্তিনিকেতন বাড়িতেও যদি কেউ আসতো তাহলে দেখতাম মাও খুব টেনশন করতো, আর আমারও মনে হতো দিনটা কি করে ভালোই তাড়াতাড়ি পেরিয়ে যাবে। মায়ের স্বভাবটাই হয়তো আমি পেয়েছি। সব কটা খাবার টেবিলে সাজিয়ে একবার দেখে নিলাম কেমন লাগছে। তবে এখনও নাচোস বানানো বাকি আর স্প্রিং রোলটাও ভাজা বাকি। কেমন লাগছে? শুভব্রত ওদিকে চান টান করে শুয়ে পড়েছিল, কিন্তু ওকে আমি টেনে নিয়ে এসেছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। তো ওর কাছে তো পাস হয়ে গেছি, এবার দেখা যাক যারা গেস্ট আসবে তারা পছন্দ করে কিনা। তবে এবার দুজনেই আমরা গিয়ে একটু রেস্ট নেব, আবার 1-2 ঘন্টা পর উঠে বাকি কাজ সামলানো যাবে। ফাইনালি টেবিলটা সাজানো হয়েছে। প্রথমে টেবিল ক্লথ পেতেছিলাম, কিন্তু
টেবিল ক্লথটা বুচু ঘুম থেকে উঠেই টানাটানি শুরু করে দিয়েছে। তো এই মিডিলে রানারটা পেতেই খুব সাজালাম, কিন্তু সব কটা বার করিনি। কেকটা ঢোকানো আছে আর অ্যাভোকাডোটা ঢোকানো আছে, পাস্তাটা বার করা আছে, স্প্রিং রোলটাও ফাইনালি হয়ে গেছে। তরমুজটা এখনই বার করে দিলাম যাতে ঠান্ডাটা একটু কাটে। লাস্ট ফিনিশিং হচ্ছে নাচস, সৌরব্রত বানিয়েছে, আমি আর হাল ছেড়ে দিয়েছি। এখানে চিকেন আর পেঁয়াজ, টমেটো, অলিভ আর কি আছে, পেঁয়াজ কলি। অ্যাভোকাডো দেওয়া হয়নি তো? আচ্ছা, আর এর উপরে চিজ দেবে, দিয়ে ওভেনে একটু বেক করে নেবে অল্প, যাতে চিজটা গলে যায়। ওদিকে আমি রেডি হতে হতেই সুব্রতর একটা কলিগ চলে এসছে আর ওরা গ্রিল করতে নেমেও গেছে। বুঝুকে ওখানে পাঠিয়েছিলাম ওদের সাথে, ও আপনার নিজের মনে গোটা বাগান ঘুরে বেড়াচ্ছে। বাকি এখানে শুরু হয়ে গেছে। হাত দেবে না, গরম আগুন। হ্যাঁ আগুন। এখানেও একটা টেবিল করা হয়েছে, তো মনে হয় সব খাবারই এখানেই নিয়ে আসতে হবে। এটার মধ্যে ভুট্টা আছে, বুচুর জন্মদিনের প্লেটগুলো, চামচ আর টিস্যু, এগুলো সবই কাজে লাগছে এখন। উপরের বারান্দা থেকেই বোঝা যাচ্ছে নিচে কেমন গ্রিল হচ্ছে, প্রচুর ধোঁয়া উপরে উঠছিল। আর সাথে সাথে অন্য ফ্যামিলিটাও চলে আসছে। বুচু এখন তার বন্ধুদেরকে নিয়ে খুবই ব্যস্ত। প্রথমবার এরা সবাই এসছিল আর এত ভালো কাটলো আজকে সন্ধ্যাটা। তো সবারই সাথেই মোটামুটি খেলছিল, ছোট বড় মানামানি নেই। ওর বয়সী যেটা ছিল তার সাথে কম, তার দাদাদের সাথেও বেশি খেলছিল। যাই হোক, পুরো সন্ধ্যাটা খুবই ভালো কেটেছে। আশা করব তোমরাও ব্লগটা খুব এনজয় করেছো। এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলটা এসেছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।